এবার দাবার বিশেষ বিভাগে ভারত সেরা পূর্ব বর্ধমানের বৃষ্টি মুখার্জি। বাংলায় বলে সঠিক সম্মান পাচ্ছে না অভিমান দাবারুর। 12তম ন্যাশনাল অ্যামেচার চ্যাম্পিয়নশিপ 2025 বিলো 2300 মহিলা বিভাগের চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের মেমারির বৃষ্টি মুখার্জি। গোটা দেশ জুড়ে মোট 6টি বিভাগে 466 জন দাবারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যার মধ্যে বিলো 2300 বিভাগে চ্যাম্পিয়ন হয় বৃষ্টি মুখার্জি। 5.5 বছর বয়স থেকে দাবা খেলা শুরু করে পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা বৃষ্টি মুখার্জি। এর আগেও অনেকবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, 13 বার স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন, দুবার। আগামী দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বৃষ্টির। এদিন বৃষ্টি অভিমানের সঙ্গে বলে, এত ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েও যোগ্য সম্মান সে পাচ্ছে না, যেটা অন্যান্য রাজ্যের দাবারুরা পেয়ে থাকে। অভিমানের সঙ্গে সে বলে, অন্যান্য রাজ্যের কোনো দাবারু আমার লেভেলে চ্যাম্পিয়ন হয়ে ফিরলে সেখানকার মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করেন বা অনেক হেল্প করেন, কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাকে অন্তত ধন্যবাদটুকু জানান না, যা সত্যি অনেক কষ্টের। ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলা নিয়ে যতটা উন্মাদনা দেখা যায়, দাবা নিয়ে ততটা উন্মাদনা নেই বাংলায়। দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয় বৃষ্টিকে। বিগত দিনে প্রশাসনিক লেভেলের অনেক সাহায্য করলেও বর্তমানে সেই রকম সাহায্য পাচ্ছে না সে। বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে আর্থিকভাবে দুশ্চিন্তায় ভুগতে হয় তাকে, যার জন্য মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ে বৃষ্টি। এদিকে বৃষ্টি মুখার্জির মা জানান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি বৃষ্টির জন্য, যাতে ও ভালো পর্যায়ে পৌঁছতে পারে। বৃষ্টির চ্যাম্পিয়ন হয়ে মুখ উজ্জ্বল করেছে বাংলায়, তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি বৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন আমরা কৃতজ্ঞ হব। পাশাপাশি প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদের সাহায্য কামনা করেন বৃষ্টির মা। খুব তো একটা প্রশাসনিক স্তরে একটা হেল্প যে নেই, মানে এটা তো একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা। অথচ একটা সময় 2011 সাল বিধানসভাতে গিয়েছিলাম, তখন মানে ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন মদন মিত্র। তা ওনার দেখা তো পাইনি। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসার পথে দেখলাম যে আমাদের দিদি মমতা ব্যানার্জি উনি বেরিয়ে আসছেন। তো আমার পিঠে হাত বুলিয়ে আদর করেছিলেন এবং বৃষ্টিকে গাল টিপে আদর করেছিলেন। 2011 সাল 11ই জুন, সেদিন বিধানসভায় সিঙ্গুর বিল পাস হওয়ার দিন, খুব ঐতিহাসিক দিন ছিল। তো ওই দিন যেভাবে উনি আদর করলেন, ভাবলাম যে আমার মেয়ে যদি কিছু করে, তখন ও চেসের কিছুই জানতো না, তাই তখন আমাদের কিছু বলার ছিল না। তো তার পরবর্তীকালে যখন এত কিছু হলো, হ্যাঁ, হয়তো কন্যাশ্রী পুরস্কার পেয়েছে, সবই ঠিক। কিন্তু ব্যক্তিগতভাবে মদন মিত্র সাহেবের হেল্প ছিল তৎকালীন আমলে, তখনও চেস কিছুই জানতো না, উনি টাকা দিয়ে হেল্প করেছিলেন। কিন্তু তার পরবর্তীকালে আমরা যখন স্পোর্টস কমপ্লেক্সে ওর ফাইল বিভিন্ন জমা দিয়েছি, এনি হাউ সে সমস্ত ফাইলগুলো বা বর্ধমানেও যে জমা দিয়েছিলাম, পরবর্তীকালে 18 সালের পর থেকে সে সমস্ত ফাইলগুলো নাড়াচাড়া হয়। আর্থিক সাহায্য বা যদি সরকার থেকে বিভিন্ন রকম ভাবে হেল্প হয় সেটা, কিন্তু প্রশাসনিক স্তরের হেল্পটাই অনেক সময় দরকার হয়, কারণ সবটা তো আর কাঁধে করে নিয়ে যাওয়া যায় না। আমরা তো মানে সাপোর্ট দিতে দিতে একটা সময় মানে আমরাও তো ক্লান্ত হয়ে পড়ি, বা আমাদের মতো অনেক গার্জেন আছে যাদের ইচ্ছা থাকলেও হয়তো আর আর্থিক কারণে পিছিয়ে যায়। মানে এটা তো এমন নয় যে একদিনের ব্যাপার, এটা অনেকটা লং টাইমের লড়াইয়ের ব্যাপার। তো সেই জায়গায় প্রশাসনিক স্তর থেকে কোনো রকম হেল্প আসলে ভালো লাগবে, না হলে ক্ষোভ থেকে যাবে, এই আর কি। বৃষ্টি অভিযোগ করছিল যে বাংলা বলি ও এরকম। হ্যাঁ, অবশ্যই, মানে এটা তো 100% সঠিক। কারণ আপনি যদি মহারাষ্ট্র, আপনি বিহার মানে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আপনি তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, সব থেকে বড় জিনিস হচ্ছে গুজরাট যেভাবে প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে, মানে মানে সব থেকে আমি গুজরাট প্রায়ই যাই। তো গুজরাটে একটা টুর্নামেন্ট হলে বড় বড় সমস্ত প্রশাসনিক কর্তারা চলে আসবেন নিজের চোখে পরিস্থিতিটা দেখতে, কিন্তু আমাদের এখানে একটা টুর্নামেন্ট হলে ইনভাইট করলেও কেউ আসে না। বেঙ্গলের পরিস্থিতি এটাই, ভাবতে অবাক লাগে। ন্যাশনাল অ্যামেচার বিলো 2300 ওমেন চেস চ্যাম্পিয়ন। 466 জন অংশগ্রহণ করেছিল, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে 6টা ক্যাটাগরিতে খেলা হয়েছিল। এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলো, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আর এছাড়া মেম্বার টাইটেল
স্পেশাল কোনটা? স্পেশাল বলতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন অনেকবার, স্টেট চ্যাম্পিয়ন 13 বার, ন্যাশনাল চ্যাম্পিয়ন 2 বার, একবার সেকেন্ড, অনেকবার টপ 10 এর মধ্যে এসেছি। আর এশিয়ান চ্যাম্পিয়ন, কমনওয়েলথ চ্যাম্পিয়ন এগুলো আছে। তো ওয়ার্ল্ডটাই আপাতত মেন লক্ষ্য। মেন্টালি মানে সব ইমোশনালি সব দিক থেকেই মানে খুব একটা টাফ একটা জার্নি, এবং যেখানে সমস্ত দিক থেকেই কোনো সাপোর্ট নেই। সেটা আর্থিক অবস্থা হোক বা সেটা আহ, বলা যেতে পারে কি মিডিয়া কভারেজ হোক, কোনো দিক থেকেই মানে চেস প্লেয়ার দাবারু সেরম ভাবে খুব একটা সাড়া নেই যেটা ক্রিকেট ও ফুটবলে আছে। এটা একটা আফসোসের একটা কারণ। কি চাইছো? আরো বেশি যেন এটা সম্পর্কে সবাই জানে, সবাই যেন এটা মানে গুরুত্ব দেয় চেসটাও, কারণ চেসটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস স্পোর্ট। আমরা জানি যে এটা 195টা দেশে খেলা হয়, এবং দাবা এমন একটা গেম যেটা আমাদের ব্রেন ব্রেনকে ডেভেলপ করতে খুব সাহায্য করে। বিভিন্ন স্কিলস ডেভেলপ হয়, বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং। সেটা শুধুমাত্র আমাদের দাবা খেলাই বলেই না, আমাদের লাইফেও অনেক ডিসিশন নিতে হেল্প করে, এবং আমাদের পড়াশোনায় অনেক আইকিউ ইকিউ সব কিছু ডেভেলপ হয়, ম্যাথসের স্কিল বেটার হয়। তো চেস অনেক কিছুতে হেল্প করে, এবং 195টা দেশ, অফিসিয়ালি 195টা দেশ কিন্তু আমরা জানি চেস অলিম্পিয়াড যেটা হয়, এটা অলিম্পিক্সের মধ্যে চেসটা ইনক্লুড নেই, কিন্তু আলাদা করে চেসের অলিম্পিয়াড হয়। সেখানে কিন্তু 195টা দেশ পার্টিসিপেট করে, এবং আমাদের চেস আমাদের দেশেই সৃষ্টি হয়েছে। তো সব দিক থেকে আমার মনে হয় চেসে আরো বেশি মানুষ এগিয়ে আসা উচিত। এইটাকে এত ভালো লাগার কারণ? ভালো লাগার কারণ বলতে আহ, একদম ছোট থেকেই তো বাবা মা চেসে ভর্তি করেছে, এবং তখন তো খেলনা মতো মনে হতো। তারপর আস্তে আস্তে চ্যাম্পিয়নশিপ, একটা পর একটা এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করলো, আর সেভাবেই হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি। আর কি ভালো লাগে? আর ভালো লাগে বলতে পড়াশোনা করতে ভালোবাসি, ব্যাডমিন্টন একটু ভালো লাগে স্পোর্টস এর মধ্যে, আর টুকটাক গান ভালো লাগে, আর মানে ঠাকুরের গান টান ভালো লাগে। স্থানীয় ভাবে আরো এই জন্য স্থানীয় বলতে 2018 সালে আমাদের মানে বর্ধমানের ডিএম অনুরাগ শ্রীবাস্তব স্যার, এক্স ডিএম, এসডিও এক্স এসডিও অনির্বাণ কোলে স্যার, মেমারি আশেপাশে 6টা ভিডিও, এনারা খুব সাপোর্ট করেছিলেন। এরকম লেভেলে যারা রয়েছে তাদের সাপোর্ট তো চাই, এবং অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য স্তরে বিভিন্ন জায়গায়, বাট অনেক জায়গায় অ্যাপ্লিকেশন নষ্ট করে দেওয়া হয়েছে বলা যেতে পারে, এবং তো সেটা একটা খুব বড় একটা আঘাতের কারণ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।